আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে এক প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টে ভিডিওটি করা। যেহেতু প্রবাসী ভাই বাংলাদেশে থাকেন, প্রবাসে থাকেন, তো উনি এই ভিডিওর মাধ্যমে আশ্বস্ত হবেন যে আসলে আমার ভিডিও সবচেয়ে ভালো লাগার কারণে তিনি আমার কাছে ইউপিএসটা অর্ডার করছে, মডিফাই করে নেবে। তো এই ধরনের ইউপিএস মডিফাই করার যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপনার কথা মতো যেভাবে ইচ্ছা ওভাবে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ইউপিএসটা মডিফাই করে নিতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে প্রবাসী ভাইয়ের সে করে নিতে চাচ্ছে হচ্ছে এখানে দুইটা এসি আউটপুট আছে। নিচেরটা হচ্ছে সবসময় ইনভার্টারে চলবে, অর্থাৎ এটার মধ্যে চলবে, আর উপরেরটা হচ্ছে কারেন্ট মোডে চলবে অথবা ইনভার্টার মোডে চলবে। এটা আমরা রিলে দিয়ে চেঞ্জ করব, অর্থাৎ নিচেরটা সবসময় সে আপনার ইনভার্টার মোডেই চলবে। নিচেরটা যেন কোনোভাবে ইনভার্টার মোড ছাড়া না, মানে খালি না থাকে, সবসময় ইনভার্টার মোডে চলে। আর উপরেরটা অন অফ হতে পারে কারেন্ট থেকে এবং ইনভার্টার মোডে। তো আমরা টোটালি এখানে কুলিং ফ্যান সেট করেছি, দেখতে পাচ্ছেন আমরা নিখুঁতভাবে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। তো এইটা হচ্ছে কুলিং ফ্যান আমরা লাগিয়েছি এখানে গরম হাওয়া ভেতর থেকে বের করার জন্য। তো কুলিং ফ্যানটা অন অফ করার জন্য আমরা সুইচিং দিয়েছি একটা, এখানে দেখতে পারতেছেন। একাধিক ভিডিও আমার আছে এখানে রিলে দিয়ে অন অফ করার সিস্টেমে। তো ঘটনাক্রমে আমরা 5 ভোল্টের একটা রিলে না পাওয়ার কারণে এখানে সুইচ সিস্টেম করে দিলাম। আমি ওই ভাইয়ের কাছে আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু এখানে দুইটা রিলের প্রয়োজন হবে, একটা হচ্ছে এখানে অন অফ করার জন্য আর একটা হচ্ছে কুলিং ফ্যানটা অন অফ করার জন্য অটোমেটিক। কিন্তু যেহেতু আমি রিলেটা না পাওয়ার কারণে আমি ভাইয়ের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তো আমরা প্রথমে এসি কর্ডটা, ডিসি যে কর্ডটা আমরা এই যে এটা ঢুকাবো, ঢোকার পর এখানে সোল্ডারিং করব। আলহামদুলিল্লাহ আপনারা ইতিপূর্বেও দেখেছেন আমরা কিন্তু এই সোল্ডারিংটা কিন্তু 100% করে দেই, যাতে কোনো প্রকার লুজ কালেকশন না পায়, ঠিক আছে। এবং আমরা দেখেন এই তারটা কিন্তু ছোটাইছি, কারণ এখানে লুজ কালেকশন জয়েন দিলে পাওয়ার লস হবে। এই জন্য কিন্তু আমরা একবারে টোটালি ওখান থেকে জয়েন দিছি তার, ঠিক আছে। তো অবশ্যই আপনারা কিন্তু এভাবে কানেকশন দিলে তাহলে আপনাদের পাওয়ার লস কম হবে এবং ভালো এম্পিয়ার কিন্তু ব্যাটারি থেকে সে কালেক্ট করতে পারবে। তো এখন আমাদের যে কাজটা থাকবে, কুলিং ফ্যানটা আমরা এখানে সুইচিং করে দেব। এরপর আমাদের যে এই আউটপুটটা নিয়ে আমরা একটু কাজ করব, ঠিক আছে। তার আগে আমরা এখানে 5 ভোল্টের একটা সার্কিট দিয়ে, ঠিক আছে, আমরা এই রিলেটাকে অন অফ করব। 5 ভোল্টের একটা রিলে আমরা অন অফ করব। তো এখানে 5 ভোল্টের যে মোবাইলের এটা চার্জার, ঠিক আছে। তো আপনারা মোবাইলের যে কোনো একটা চার্জার দিয়ে কিন্তু এই 5 ভোল্টের রিলেটা অন অফ করতে পারবেন। তো আমরা এখানে দেখেন এটা হচ্ছে পজিটিভ আর ঘুরে ফিরে আসছে এটা নেগেটিভ। তো আমরা রিলের সাথে এই ডায়োড দিয়ে নেগেটিভ পজিটিভ কিন্তু লাগাবো। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু সুন্দর করে একটা সোল্ডারিং করেছি, যেহেতু ভাই বারবার বলছে নিজের মতো কাজটা করতে। তা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারের কাজ নিজের মনে করেই করি আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা এসি লাইন দেবো, এটা আর এটা, এই দুইটি মাথায় আমাদের এসি লাইন দিতে হবে। তো আমরা সরাসরি এই যে 220 ভোল্ট যেটা আছে সেটা আমরা এক প্রান্ত লাগাবো, আর নেগেটিভ আমরা এখান থেকে সোল্ডারিং করে শর্ট করে নেব। তো আলহামদুলিল্লাহ আমরা কিছু কাজ করেছি, আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি। তো এখানে হচ্ছে আমরা ইনভার্টার মোডে যখন চলবে, ইউপিএস মোডে, তখন এই লাইনটা চলে আসবে। তো আমরা এখান থেকে নিয়ে রিলের এনসিতে লাগাইছি, ঠিক আছে। আর আমরা কারেন্টে যেটা থাকবে এনও, এটা হচ্ছে আমাদের এই যে কারেন্টের ফেসটা, এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে। লাগার পর আমাদের কারেন্টটা যখন আসবে কমন থেকে বের হয়ে আমাদের এই লাইনে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই পিনটা সবসময় কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে, কারেন্ট না থাকলে ইনভার্টার মোডে চলবে। আর নিচের পিনটা সবসময় ইনভার্টার মোডেই চলবে, ঠিক আছে। ওটা আর কারেন্ট মোড নাই, কারণ আমরা ইউপিএসটা ব্যাটারি দিয়ে কারেন্ট থেকে চার্জ করব না। ভাইয়ের সোলার আছে বড়, এই জন্য উনি বলছে। তো আমরা এখন এই তারটা এখানে লাগিয়ে এখানে দিয়ে এটা একটু শিফটের জন্য কস্টিপ মেরে দেব। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু হয়েছে, দেখতে পারতেছেন, ঠিক আছে। আমরা সুন্দর করে কস্টিপ পেঁচিয়েছি যাতে কোনো তারের সাথে কোনো তার না লাগে, ঠিক আছে। এখানে এরকম কোনো রিস্ক নাই, ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা পার্ট আলাদা বিষয়, তাহলে আমাদের বুঝতে পারতেছি আমাদের কোনো এখানে রিস্ক নাই। তারপর আমরা কিন্তু কস্টিপ পেঁচিয়ে দিয়েছি যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং কোনো তারের সাথে কোনো তার না লাগে। এখন আমাদের যে তারটা কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ব্যাটারির তার নিয়ে এসে কুলিং ফ্যানে আমরা সুইচিং করে দেব, শেষ। তারপর আমরা চেক করব।
তো দেখতে পারতেছেন আমরা শুধু ব্যাটারি মাইনাস প্লাসের দিকে লাগিয়েছি, আর এখানে হচ্ছে নিউট্রাল কমন আমরা করেছি। এখন আমরা এখানে বসাবো, এটা এসে বসাবো, তারপর আমরা ফ্যানের লাইনটা দিব। আলহামদুলিল্লাহ আমাদের সুইচের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই তারগুলো একটা ক্লিপের সাহায্যে আমরা সুন্দর করে গুছি। আমরা এখানে কেবলটা এই কালেক্টরটা লাগাইছি, এখন আমরা একটু তাতাল করব, পুরো হিটসিং লাগাবো। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে একবারে সোল্ডারিং করে দিছি, যাতে কোনো প্রকার লুজ কালেকশন না পায়। দেখতে পারতেছেন একবারে কিন্তু আমরা সোল্ডারিং করে দিছি, পুরোটাই কিন্তু রাং দিয়ে ভরে দিছি যাতে কোনো প্রকার লুজ কালেকশন না পায়। তারপর আমরা এটা একটু প্লাসের মাধ্যমে, ঠিক আছে, আমরা একটু টাইট দেব যাতে তারটা এখান থেকে না আসে, ঠিক আছে। দেখতে পারতেছেন আমরা কিন্তু দেওয়ার পর আমরা সুন্দর করে এটা হিট পেপারটা লাগিয়ে দেবো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ শেষ, দেখতে পারতেছেন। এখন আমরা, ঠিক আছে, চেক করব আসলে আমাদের কাজটা হলো কিনা, ঠিক আছে। প্রথমে আমি চেক করব সরাসরি আমরা ব্যাটারি কানেকশন বাদ দিয়ে, যেহেতু আমরা উপরেরটা হচ্ছে কারেন্ট থেকে সিস্টেম করেছি। তো আমি বাইরে বলছি যে আপনার কারেন্ট থেকে চলার জন্য ব্যাটারি সংযোগ দেওয়া আবশ্যক না, ঠিক আছে। এখন আমি ব্যাটারি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার চলছে, ঠিক আছে। দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে আলো দেখা যাচ্ছে, এই যে দেখতেছেন, ঠিক আমাদের চলছে। এরপর আমরা যদি এখন এটা রিমুভ করে দিলাম, এখন যদি আমরা কারেন্ট থেকে ব্যাটারি মোডে চালাই, দেখতে পারতেছেন আমি ব্যাটারি লাইন দিচ্ছি, আমরা সুইচে চাপ দিলাম, দেখতে পারতেছেন আমাদের চালু হয়ে গেছে। তো আমরা চালু করার পর আমরা দেখতে পাবো এখানে আমাদের চলছে, ঠিক আছে। ব্যাটারি মোডেও চলবো, কারেন্ট মোডেও কিন্তু আমাদের চলবো, অবশ্যই চলবো, ঠিক আছে। এই এখন কারেন্ট নেই, কারেন্ট মোডে চলতেছে। কিন্তু যদি আপনার কারেন্ট আসে অটোমেটিক সে কিন্তু চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এখন কারেন্ট থেকে কিন্তু উপরেরটা চলতেছে। আমরা যদি এখন এটা নিচে দিয়ে দেই, নিচে ইনভার্টার মোডে কিন্তু সবসময় চলবে, ঠিক আছে। এই ইনভার্টার মোডে এটা কিন্তু চলছে, ঠিক আছে। বাট আমরা এখন কারেন্টের লাইন খুলে দিলাম, দেখেন ইনভার্টার কিন্তু মোডে চলতেছে। আর উপরেরটা যদি দেই, ঠিক আছে, উপরেরটা দেই, দেখেন এখন ইনভার্টার মোডে কিন্তু চলছে। কিন্তু যদি ব্যাটারি লাইন রিমুভ করে দেই তাহলে দেখেন চলতেছে না, কারণ উপরেরটা কারেন্টের লাইন বন্ধ করে দিছি, ঠিক আছে। আমরা যদি উপরের লাইনটা দেওয়া অবস্থায় যদি কারেন্টের লাইন দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটা চলবে 100%। এখন উজাল আলো বেশি। তো এই ধরনের ইউপিএস মডিফাই, যে কোনো মডিফাই করে নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।